প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন এখানে বড় একটি মাছ হিট হয়েছে। শিকারি ভাই কিন্তু মাছের পিছনে পিছনেই দৌড়াচ্ছে। বড় মাছগুলো আসলে যখন মানে বড়শি গিলে মাছটি কিন্তু আসলে টোপ গিলে দৌড় মারে। তো শিকারি ভাইদেরকেও মাছটিকে নিরাপদে নেট করার জন্য মাছের পিছনে পিছনেই কিন্তু দৌড়াতে হয়। দেখতেই পাচ্ছেন শিকারি ভাই কিন্তু খুবই দক্ষতার সাথে মাছটিকে শিকার করতেছে। তরুণ শিকারী দেখতে পাচ্ছেন ছিপ কিন্তু বেঁকে যাচ্ছে এবং শিকারি ভাই কিন্তু ছিপের সাথে সাথেই বেঁকে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে মাছটিকে নিয়ে খেলানো হচ্ছে। আর এই জায়গাটি হচ্ছে গাজীপুর রাজেন্দ্রপুর দলিপাড়া। আমি আসলে প্রমোশন ভিডিও করি না, কারণ প্রমোশন ভিডিও করলে সমস্যা। অনেকেই অনেক ধরনের কথা বলে যে টাকা খায় এই ধরনের কাজ মানুষ করে। আসলে আমি কোনো কারো কাছ থেকে টাকাও খাই না কিংবা কোনো কিছু করিও না। আমি নিজে গিয়ে ভিডিও তৈরি করে আনি। আমি কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণও করি না কিংবা কারো কাছ থেকে কোনো কিছু আশাও করি না। আমি নিজে পরিশ্রম করি, নিজে ভিডিও তৈরি করি, এই পর্যন্তই। তো যদি আসলে এখানে কেউ আসতে চান তবে কমেন্ট সেকশনে জানাবেন, আমি ব্যবস্থা করে দেবো, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন শিকারি ভাই কিন্তু খুবই সুন্দরভাবে মাছগুলো শিকার করতেছে। আর চারদিকে কিন্তু শিকারি ভাইয়েরা বড়শি নিয়ে অপেক্ষায় বসে আছে, কখন একটি হিট হবে, কখন মাছ শিকার করবে। তো শিকারি ভাই কিন্তু খুবই দক্ষতার সাথে মানে খুবই দক্ষতা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। দেখতে পাচ্ছেন মাছটি কিন্তু খুবই জোর করতেছে। রিলের মানে ছিপের কিন্তু রিল কিন্তু খুবই দ্রুত কিন্তু সুতা টানতেছে, দেখতে পাচ্ছেন ঘুরতেছে। আর শিকারি ভাই কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যেতে হচ্ছে মাছটি দৌড়ানোর কারণে। দেখতে পাচ্ছেন মাছ কিন্তু আরেক দিকে চলে যাচ্ছে, ডান দিকে চলে যাচ্ছে। আর আশেপাশের শিকারি ভাইরাও কিন্তু ওনাকে সাহায্য করতেছে। এক পুকুরে এক পাশে যদি একটি বড় মাছ হিট হয়, আশেপাশের ডান কিংবা বাম পাশ হোক দু পাশেই কিন্তু যারা বড়শি ফেলে তাদের বড়শি কিন্তু তুলে আনতে হয়, কারণ মানে ডান দিকে আর বাম দিকে দুদিকে মাছ ছোটে আসলে মাছগুলো কিন্তু আরেক বড়শিতে জড়িয়ে যায়। ঠিক এই জন্যই কিন্তু, এবং যদি মাছ হিট হওয়ার অবস্থায় যদি আরেকজন যদি টান মারে তাহলে কিন্তু মাছটি ছুটে দেওয়ার সম্ভাবনা 99% থেকে যায়। তো সেই জন্য আগে থেকে এই বড়শিগুলো তুলে ফেলে যখন একটি হিট হয় তাদেরকে সতর্ক করা হয়। দেখতে পাচ্ছেন উনি মাছ শিকার করতেছে এবং অন্য শিকারী কিন্তু ছিপগুলো তুলে কিন্তু এখন কিন্তু বসে আছে, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দরভাবে কিন্তু মাছটিকে নিয়ে খেলাচ্ছে। তো আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, পারলে একটি শেয়ার করবেন। তো আপনারা যারা যারা আমার চ্যানেলে লাইক কমেন্ট করেন, ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকল ভিডিওতে আসতে আসলে লাইক কমেন্ট করা, আসলে কমেন্টগুলো পড়া সম্ভব হয় না। তো আমি মাঝে মাঝে ভিডিওগুলোতে আপনাদের সবার কমেন্টগুলো পড়ে শোনাবো। দেখতে পাচ্ছেন শিকারি ভাই কিন্তু এখন পর্যন্ত কিন্তু খুবই সুন্দরভাবে মাছটিকে নিয়ে খেলাচ্ছে। এখন আর অন্যদিকে যাচ্ছে, মাছটি মনে হয় অনেক বড় সাইজের হবে। দেখতে পাচ্ছেন শিকারি ভাই কিন্তু খুবই দক্ষতার সাথে মাছটিকে এদিক থেকে আরেক দিকে নিয়ে যাচ্ছে। তো কি মাছ হয় এখনই তো বলতে পারবো না, যখন উপরে তোলা হবে তখনই বলতে পারবো, এবং কত কেজি ওজনের হতে পারে। আপনারা ধৈর্য ধরে দেখতেই থাকুন, এবং কি মাছ ধরা পড়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ছিপটি হচ্ছে টিকা কোম্পানির। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কিভাবে কিন্তু কত শক্তি করতেছে মাছ, কিন্তু দ্রুত মানে দৌড়াচ্ছে, মানে কিছু মানে একটু একটু করে কাছে আনা হয় এবং এই আনার সাথে সাথে কিন্তু আবার কিন্তু মাছ কিন্তু দৌড়ে চলে যায়। খুবই নমনীয়ভাবে, খুবই আস্তে আস্তে কিন্তু মাছগুলো শিকার করতে হয়। বড় মাছগুলো দেখতে পাচ্ছেন শিকারি ভাই কিন্তু তাড়াহুড়া করতেছে না, আস্তে আস্তে কাছাকাছি নিয়ে আসতেছে এবং শিকার করার চেষ্টা করতেছে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং লাইক কমেন্ট করবেন আশা করি।
মাশাল্লাহ মাছটি কিন্তু কাছাকাছি চলে এসেছে। দেখুন ছিপটি কিন্তু অনেক বেঁকে গেছে, মাছটি কাছাকাছি চলে এসেছে, এখনই নেট করা হবে। দেখুন এই যে মাশাল্লাহ, আশা করি বড় সাইজের একটি মাছ হবে। শিকারি ভাইও কিন্তু নাছোড়বান্দা, উনিও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু মাছটিকে কাছে আনার চেষ্টা করতেছে, প্রায় কাছাকাছি চলে এসেছে। এখনই কিন্তু ক্যাচিং করা হবে। ওনার সাথে সাথে কিন্তু যে মাছটিকে ক্যাচিং করবে উনি কিন্তু কাছাকাছি আছে। আসলে এই জায়গায় ইউটিউবারের অভাব নেই, ঠিকমতো আসলে ভিডিও করা সম্ভব হয় না। আশেপাশে প্রচুর ইউটিউবার থাকার কারণে, ভিডিও করার কারণে ভালোভাবে আসলে ভিডিওটি আসলে তোলা সম্ভব হয় না। দেখতে পাচ্ছেন শিকারি ভাই কিন্তু এখন পর্যন্ত ধৈর্য ধরে কিন্তু খুবই সুন্দরভাবে মাছটিকে শিকার করার চেষ্টা করতেছে। এখনই কিন্তু মনে হয় নেট করা হয়ে যাবে। মাছ এটা কি বডি হিট হয়েছে নাকি? মাশাল্লাহ দেখতে পাচ্ছেন আসলে আশেপাশে গাছ থাকার কারণে পুকুরের চারপাশে তো আসলে গাছ আছে, গাছের জন্য কিন্তু ওই যে পানির মধ্যে ছায়া পড়ে, এই ছায়ার জন্য আসলে ক্যামেরা আসলে ওইভাবে ফোকাস করা যায় না। দেখতে পাচ্ছেন মাছটি কিন্তু এক ঝলক দেখা দিয়েছে, মানে অর্থাৎ ঝাপটি দিয়েছে, প্রায় কাছাকাছি চলে এসেছে। এখনই কিন্তু নেট করা হবে। এই দেখুন নেট, মানে যে মাছটি নেট করবে উনি কিন্তু আশেপাশে আছে। শিকারী যখন বলবে তখনই কিন্তু মাছটিকে নেট করে ফেলবে, কারণ মাছটিকে যে পর্যন্ত ক্লান্ত করে না ফেলা হবে তখন পর্যন্ত কিন্তু মাছটিকে আসলে নেট করা সম্ভব হবে না। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু মাছটি নেট হয়ে গেল, এবং বিশাল সাইজের মাছ হবে। ওজন কিন্তু প্রায় 10 কেজির কাছাকাছি হবে। হ্যাঁ 10 কেজির কাছাকাছি হবে। আসলে ভিডিওর ভিতরে মাছগুলো আসলে বড় দেখা যায় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কাছাকাছি থাকলে আসলে দেখতে পেতেন মাছটি কত বড় হবে। সম্ভবত 8 থেকে 10 কেজি ওজন হবে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আরও ভিডিও আছে। আমি কিন্তু আপনাদেরকে সবসময় বড় মাছ ধরার ভিডিওগুলোই দেখাই, ছোট মাছ ধরার ভিডিওগুলো দেখাই না। তো মাছটিকে এখন ছবি তোলা হবে, দেখতেই পাচ্ছেন শিকারি ভাই কিন্তু উপর দিকে এখন তুলতেছে। এখানে আরও একটি বড় মাছ হিট হয়েছে। বড় মাছ বলতে আসলে ছিপ আসলে ভেঙে ফেলেছে শিকারি ভাই, কিন্তু মানে ছাড়াই, ছিপ ছাড়াই কিন্তু হাতে টেনে কিন্তু মাছটিকে তোলার চেষ্টা করতেছে, দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ কাছাকাছি, এই মাছটিও কাছাকাছি চলে এসেছে। শিকারি দেখলাম আজকে, হ্যাঁ এর আগে দেখিনি, এর আগে কোনদিন দেখিনি ভাই, মেলা জায়গায় ভিডিও করে দেখিনি, আজকে দেখলাম। যে কোনো সময় কিন্তু শিকারির হাত মানে কেটে যেতে পারে। বড়শির সুতা কিন্তু খুবই মানে ধার হয়। প্রায় কাছাকাছি চলে এসেছে মাছটি, এখনই কিন্তু নেট করা হবে। মাশাল্লাহ, ওয়াও, দারুণ সাইজের একটি মাছ, কিন্তু উনি কিন্তু ছিপ ছাড়াই কিন্তু নেট করে ফেলতেছে। এটা আসলে ভালো একটা দক্ষতার পরিচয়। মাশাল্লাহ খুবই সুন্দরভাবে। ও ব্ল্যাক কার্প, ব্ল্যাক কার্প না, কাতলা মাছ, বিগ সাইজের কাতলা মাছ, প্রায় 10 কেজি প্লাস হবে মাছটি, দেখতেই পাচ্ছেন। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, এবং আশা করি সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখতে থাকুন। এখনই কিন্তু মাছটি যে উপরে তোলা হচ্ছে। এদিকে আরও একটি বড় মাছ শিকার হয়েছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখা
খাইছে এটা বেড়া না সাউন্ড দিও শুভ সাউন্ড দিও গাইস মাছ কিচ্ছু করে না শুভ মাছ আছে ও পাগলাই